হ্যাঁ কি ও বাবা এত আবার চশমা লাগিয়ে করছে কিছু না কবে হয়ে গেছে না এই করবো। তো গাইস আমি একটু দোকানে গেছিলাম, এই মা বললো চা পাতা নিয়ে আসতে, আর আজকের আমি ক্যাপাচিনো কফি বানাবো সবার জন্য। তো বাজার দিয়ে কী কী নিয়ে এসেছি দেখাচ্ছি, মানে দোকান দিয়ে। এখানে আমার আছে চা পাতা, চা পাতি, আর এখানে প্রজাপতি বিস্কুট নিয়েছি, আর এখানে আছে দুধ, এই যে দুধ, আর এই যে আমার মা, মায়ের মাথায় তেল লাগানো বলে ওরকম মুখটা লাগছে। আজকের মাকে ক্যাপাচিনো কফি করে খাওয়াবো। ক্যামেরার দিকে কেমন দেখছে রে? আবার এসে ঠান্ডা না গাছে ওটা খাও না এমনি খাও আমাকে লালচা করে খাও তুমি খেয়ে তো দেখো তারপর তো বুঝবে। সেদিনকার মতন ওরকম হলে আমি কিন্তু আরে আমি লালচা ওইটা দাদা এসেছিল গুলিয়েছে, দাদা করতে পারে না, আমি আজকে করে খাওয়াবো গাই। পয়সাটা দিলি ফুলকপি বিক্রি করে কোথায় 800 টাকা কি চুনা লাগিয়ে দিল না চুনা লাগাইনি, ও যাই ও একদিকে গেম হচ্ছে মোবাইল ঘাটা হ্যালো হচ্ছে একদিকে খেলা হচ্ছে ঠিক আছে চলো। এখন আমরা ক্যাপাচিনো খালি ভুলে যাচ্ছি, কফিকে পাউডার করছি। ক্যাপাচিনো কফি বানাবো, আর করব ফ্রেঞ্চ ফ্রাই, আর করব মোমো ফ্রাই। কোথা থেকে এলো অর্ডার দিয়ে কালকে লোন আছে যে কালকে সকালে লোন আছে আজ অর্ডার দিচ্ছি ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি গাইস। হ্যাঁ কালকে যাবে আনতে। ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, এই অর্ডার দিয়েছি ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি হচ্ছে চকলেটের ওই একটা কি বলে ওইটা, পরে বলবো কি। আমার হাতটা কি রোগা রোগা লাগবে। আর ব্লিঙ্কিটে কি দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই একটা অর্ডার দিয়েছি, একটা টমেটো সস অর্ডার দিয়েছি, আর একটা ও মোমো থেকে ফার্স্ট টাইম, ব্লিঙ্কিট থেকেই ও মোমো থেকে ফার্স্ট টাইম চিকেন মোমোটা অর্ডার দিয়েছি। দেখি ওটা ফ্রাই করব, ফ্রেঞ্চ কি বলে ওইটা করে খাবো। তো তখন দেখাচ্ছি, এখন দেখি এখনো ব্লিঙ্কিটে তখন থেকে 2 মিনিট 3 মিনিট দেখাচ্ছে, এখনো এসে পৌঁছায়নি। তো আসুক, ততক্ষণ আমি দুধটা গরম করে রেখে দিই সাইডে, কফি আর এটা করি, ততক্ষণ ওইটা আসবে। তা আগে ওইটা করবো, দেন লাস্টে কফি করব। তো টাটা, দেখা হচ্ছে তখন। অনলাইন পেমেন্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। তো গাইস এই যে আমার ব্লিঙ্কিটে দেখাচ্ছি, গেটটা লক করে নি। তো গাইস দেখালাম, তখন বললাম ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি। তো মাম্মি ইধার আ যাও, মাকে দেখো, মা তুলে তুলে এখন দেখাবে কি কি আছে। বিস্কুটটা রেখে দেবেন, হ্যাঁ না মা এরকম করে দেখাচ্ছে গাইস, আমার মা পারে না এইসব। এই যে ও মোমো থেকে এইটা আমরা অর্ডার দিই না, এটা আমরা অর্ডার দিই সবসময়। খেতে ভালো লাগে, এটা ভালো লাগে খেতে। তো এটা এখন গাইস ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি। এই মোমোটা কি করব, তেলে দিয়ে খাবো। আর এখানে এই যে টমেটো সস, আর এটা কি আছে মা, মেয়োনিজ। এইটা সরাও, বিস্কুটটা চালের চাপা চাপা। তো এখন আমার এইনো সব রাখবো। এই যে ফ্রেঞ্চ ফ্রাই করব অল্প করে, এখানে টমেটো সস আছে, এখানে মেয়োনিজ আছে, আর এই যে ক্যাপাচিনো। মেন জিনিস এইটা অর্ডার করার জন্য আমাকে এই এত কিছু জিনিস অর্ডার করতে হয়েছে, যদিও বা এটা চলে আসছে একটাই, বাট এটা
এটার জন্য আমি এত কিছু অর্ডার করেছি। ভাবলাম কফি খাবো, আর কিছু খাবো না, একটু কিছু খাই। আর সব বেলায় ভাত খেয়েছি, আমি তো এসে ভাত খেয়েছি, আমার দিদাও খেয়েছি, আর রাতে ওরা কি খাবে আমি জানি না। আমার মায়ের জন্য এইসব আনা হয়েছে, কারণ কি আমাদের পেট ভরা, আর মা খাবে আমরাও খাবো। তো আমি তো এখন একটা হাতে এত কিছু করতে পারবো না, তো দেখাচ্ছি। তো গাইস, এখানে আমি দুধ দিয়ে দিয়েছি গরম করতে, দুধটা একদম আস্তে ফ্লেমে করে দিয়েছি। এই যে দুধটা হোক, দুধটা ফুটতে ফুটতে আমার সব এদিকের কাজ আই থিঙ্ক হয়ে যাবে। এখানে তাওয়াতে এটাও আস্তে করে দিই। এটার মধ্যে বসাবো এই যে মোমোগুলো, এই মোমোগুলো দেবো। এই মোমোটা খুলে দেখছি এর মধ্যে আছে, এটা দিয়েছে, এটা মনে হয় হট রেড চিলি। আচ্ছা, হট রেড চিলি সস, মানে মোমো সস দিয়েছে গাইস। ওয়াও, মোমো সস দিয়েছে, তো আমার টমেটো সস আর লাগবে না। তো এইটা দেখতে পাচ্ছ এখানে আছে 3টে 2টো 5টা, মানে 5টা 5টা 10টা। এখানে 10টা মোমোর পিস আছে, তো 10টাই লাগবে, আমাদের 4 জন আছি, তো খেয়ে নেবো। তো এটা দিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস বললাম এখানে দুধ তো দেখতে পাচ্ছে, এখনো তুমি দুধটা ফুটছে। তো এখানে ও বাবা, ভাবলাম ছ্যাঁকা লাগবে। এই সসটা এর ওপরে রেখেছি, এই যে এটা এমনি দিয়ে দিয়েছি, তার মানে ভেতরটা যাতে যে এটা আছে পুরটা আছে ওটা যাতে সিদ্ধ হয়, তার জন্য এটা আগে দিয়ে দিয়েছি, কোনো তেল ইউজ করিনি। এটা দেওয়ার পর আমি দিয়েছি জল, একটু জল দিয়ে এরকম করে নাড়িয়ে, এরকম এই যে এরকম করে নাড়িয়ে একদম আস্তে আছে এটা করছি। মোমোটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর জলটা পুরো মানে জলটা দেওয়ার একটাই কারণ যাতে সিদ্ধ হয় প্রপার, পুরো মোমোটা যাতে সিদ্ধ হয়। তো আমি এখন এই থালাটা দিয়ে আবার ঢেকে দেবো, থালাটা দিয়ে ঢেকে দিয়েছি, একদম আস্তে আস্তে একদম স্লো করে দিয়েছি গ্যাসটা, আর এই সসটা এর ওপরেই দিয়ে দিচ্ছি এর তাপে। মানে এটা সেদ্ধ হওয়ার কিছু নেই, বাট এটা হচ্ছে বরফ হয়েছিল না, তো যাতে গরম হয়ে যায় এর জন্য এক্সট্রা কিছু আমাকে যাতে খাটতে না হয়, তার জন্য এটা জোগাড় লাগানো। এই যে জোগাড়, এটাকে জোগাড় বলে বাঙালিদের। তো এটা হোক এই প্রসেসটা, তার জন্য আমি এবার তৈরি করব ক্যাপাচিনো কফি। তার জন্য আমি ভাবছি আগে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেবো, নাকি কি করবো আমি বুঝতে পারছি না। ফ্রেঞ্চ ফ্রাইটা আগে ভাজবো, দেখি কি করা যায়। তো গাইস এখন মাকে ডেকেছে, এটা আমি করব, আর মা ভিডিও করবে না, তো তোমরা ভাববে মাকে দিয়ে করিয়েছি আর নিজে ক্রেডিট নিচ্ছি, বাট না, এই যে আমার মা এসছে না। তো গাইস এর মধ্যে এদিকে সরে আসো না, এর মধ্যে দিয়েছি এখন সাদা তেল, আমি এদিকে একটু দূরে করো। এর মধ্যে দিয়েছি সাদা তেল, এটা একদম লাল লাল করে ভাজবো গাইস, খালি এটা ভাজবো, ফ্রাই করবো, আর কিছু করবো না। প্রথমে কড়াই তেল দিয়ে পুরো কড়াইটাকে গরম করতে হয়, তারপরে গ্যাসটা কমিয়ে ওখানে ছাড়তে হয়, তারপরে আস্তে করে না মা, এটা আগে সিদ্ধ করতে হবে। ওটা তো সেদ্ধই পাঠায়, সেদ্ধ পাঠায়, ওরকম সেদ্ধ পাঠায় না। ওটা ঢাকা দিয়ে সেদ্ধ পাঠায় মানে এটা ঢাকা কি, দিয়ে এটা সেদ্ধ পাঠায়, এটা সেদ্ধই পাঠায়, কিন্তু তোমার হচ্ছে বরফ থাকে না, তার জন্য এটাকে বরফটাকে এ করার জন্য, আর ভেতরের মশলাটা সরে এ করার জন্য তেল সরে এসে এই দুটো খুন্তি নিয়ে এমনি ভাবে উল্টাতে হয়, এমনি ভাবে উল্টাতে হয়। না, পেছন নিচেটা একদম ভেজে গেল, আর ওলটাতে সুবিধা হবে, কিছু হবে না। পরে না বলেছিলাম ওপর থেকে ওরকম তেল দেয় না, তেলটা পুরো গরম করে দিতে হয়, ওপর থেকে তেলটা দিলে ওই জন্য ছেড়ে যাবে না, কিছু ছাড়ছিনি, এটা নন স্টিকের, তো ছাড়বে কেন গো বাবা। দাদা হতে পারে বুঝতে পারবি।
উল্টাতে হবে না, এটা খালি এটা করতে হবে। এই কড়াটা ভাত ধরে মিনিট কর তেলটা, হ্যাঁ কোনা দিয়ে নিচের দিকে, এইভাবে করতে হয়। গাইস এটা আমার মা বললো কড়াটা ধরে এরম এরম করে কি করতে বললো, নাড়ালে তেলটা চা হয়ে যাবে। তো আমি এটা করতে পারছিলাম না, মা শিখিয়ে দিল। মাদের বুদ্ধি টেকনিক নিতে হয় কি গাইস। তো এটা করে দেখাচ্ছি, এখন আর করতে পারছি না। গাইস কত কপি পড়ে গেছে, অনেক পড়ে গেছে, পুরো হাফ হয়ে গেল গাইস, পুরো ভর্তি ছিল। আমার সাথে কিছু না কিছু হবেই হবে। দেখো কতটা কপি পড়ে গেছে। এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে ভাজা, ওইটা ভাজা হোক ততক্ষণ। এটার মধ্যে এখন চিনি দেবো ভরে ভরে, ক্যাপাচিনো। আমি এখন বড়লোক হয়ে গেছি গাইস, জবের থেকে আমি ব্লগ করা শুরু করেছি, জবের থেকে আমার নিজেকে আম্বানির ফ্যামিলি মনে হয় আমি আম্বানি। গাইস বেশি চিনি দিচ্ছি তোমরা ভেবো না, চামচের কোয়ান্টিটিটা দেখো কতটা উঠতে পারে। তো চিনি দেওয়ার পর্যায় শেষ, আর এবার কি করব, আই থিঙ্ক আমার মনে হয় আরেকটু কফি লাগবে, কারণ কি আমার 4 জন আছে, 4 জন খাবো। আই থিঙ্ক একটু, ব্যাস দ্যাটস ইট। আমার একটু হাত চিপচিপ করলে হাত দিতে ইচ্ছে করে। আই থিঙ্ক এটা আমাকে নাড়তে হবে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা হোক, একটু লাল লাল করেই ভাজবো। এই যে ফোন ধরা আর মানে কাজ করা গাইস। আরেকদিন আমরা কফি বানাচ্ছিলাম, ডালগোনা কফি, তো তাই জন্য মায়ের রিয়াকশন ফার্স্টেই তোমরা দেখতে পারলে ভিডিওর ফার্স্টেই, যখন মাকে বললাম কফি বানাবো ডালগোনা, মা বলছে আমাকে লাল চা করে দিয়ে দিন, আমি কফি খাবো না। তো ওই দিনকারে সফল হয়, তার কারণ একটাই, কারণ কি আমার দাদা এসেছিল এক্সট্রা কিছু করতে, তো ওর জন্য আমার হয়নি। আর আমার বাবা থাকে গেলেনি, আমি একবার ফার্স্ট টাইম যখন ডালগোনা কফি বানিয়েছিলাম তখন লকডাউন ছিল আমার মনে আছে, তো লকডাউনে এইসব ভিডিও দেখতাম, আর তখন বানানোর একটা ভেবেছিলাম বানাবো, তখন বানিয়েছিলাম, তখন আমার হয়েও ছিল। তো এখন আমি এটার মধ্যে একটু জল দেবো, 1 সেকেন্ড গাইস। এর মধ্যে এখন আমি জল দিয়ে দিয়েছি, এই যে তোমরা জল দেখতে পাচ্ছ। তো এবারে মেন জিনিস হচ্ছে এইটা আমি লেক মল থেকে কিনেছি, মল দিয়ে। এইটা খুব ভালো জিনিস গাইস। তো এটা এরকম করতে করতে আমার হয়ে যাবে। দেখি আজকের সফল হই কিনা, সেদিনকে তো দাদার নামে বলেছিলাম, আজকের দেখি আমি সফল হই কিনা। আমার যা মনে হচ্ছে হচ্ছে না। আমি এখন সিরিয়াস মোডে চলে গেছি গাইস, হবেও আদে।
আমার একটা বন্ধু নিয়েছিল, ওর তো বেশ হচ্ছিল, আমারটা হতে চাইছে না গাইস। এই দেখো তো দেখি এটা করে কখন হয়, তারপর তোমাদের সাথে দেখা করছি গাইস। আমি এখন টেনশনে পড়ে গেছি। তো গাইস কফিটা আমার হলো না। কি কফি করতে, এটা হয়েছে লাস্ট ফিনিশিং। দেখতে ভালোই লাগছে, খেতেও ভালো লাগবে, কিন্তু ক্যাপাচিনো কফি আর হলো না। ওইটা মনে ফলসে দিয়েছে জানো, ওই আমি চামচ দিয়ে করেছিলাম, আমার মনে আছে একবার ফেনা ফেনা কফি সে লকডাউনে, ওইটা দিয়ে হচ্ছে না মনে গাইস। আমি কাটা চামচ দিয়ে এটা ফাটিয়ে করেছি। দাদা তো না ওইটা ফেনা করেনি কোনোদিন, ফেনাটা দাদা করেছে, করে তো দুধটা খেয়েছে ফ্রিজ থেকে যেটা ছিল। ফেনা তো গাঁজা এমনি ফুলে ফুলে রয়েছে, আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিল, আবার বের করেছে, আবার গাঁজা করেছে। তো এখানে আমরা 3 জন খাবো এখন। এটা দিয়েছিস? এটা ঝাল সস আছে, টমেটো সস আর লাগবে। এটা নি না, আর এটা রেখে এসছো? এই যে মা আমার চেটে চেটে খাচ্ছে এখন। তো এখন আমাদের এটাই ডিনার হবে গাইস। আমি এটা বলছি, আমি তো অনেক খাই, এখন খাবো, তারপর ভিডিও করবো। দাদা